রাসায়নিক সার ও কীটনাশকের নিয়ন্ত্রণহীন ব্যবহারে মানুষের ক্যান্সার ঝুঁকি বাড়ছে। খাদ্য উৎপাদনে গত 4 দশকে বাংলাদেশে প্রায় 10 লাখ টন বালাইনাশক ব্যবহার করা হয়েছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন এতে উর্বরতা হারাচ্ছে মাটি। খাবারের মাধ্যমে ক্যান্সারের বিস্তার রোধে কৃষিকে নিরাপদ করার তাগিদ দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞদের। আবু তালেব জয়ের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। দেশে প্রায় 70% মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে। প্রতি 5 জনের একজন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপ এবং প্রায় 1.5 কোটি মানুষ ডায়াবেটিস রোগে ভুগছে। অজানা অনেক রোগ তো আছেই। আইসিডিডিআরবির তথ্য মতে এসবের জন্য দায়ী কৃষি অব্যবস্থাপনা। মনে করেন সার দিলে জমিটা একেবারে বেশি সার যে পরিমাণ বেশি মারা হয়, জমিটা নোনা ভাসে। নোনার কারণে ক্ষেতটা নষ্ট হয়ে যায়। মেলা আগে 10-12 গুণ হয়েছে, ওখানে কম হয়, পাখিতে অনেক 4-5 মণ হয়। জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও বালাইনাশক ব্যবহারে কৃষি প্রধান দেশের জমি ধীরে ধীরে হারিয়ে ফেলছে উর্বরতা। নিয়ন্ত্রণহীন কীটনাশক ব্যবহারে মারা পড়ছে উপকারী পোকামাকড়। আগে প্রচুর সিম হইতো, এখন বেশি সিম একটা হয় না, আর পোকার সংখ্যাটা আর কি বেশি। ওষুধ তো লাগে, ওষুধ ছাড়া তো কোনো ফসল হয় না। 2023 সালের শস্য ক্ষেতে বালাইনাশকের ব্যবহার ছাড়িয়ে যায় 39,000 টন। প্রতি বছর বিশ্বের প্রায় 86 কোটি কৃষি শ্রমিকের অন্তত 44% কীটনাশক বিষক্রিয়ায় আক্রান্ত হন। এখন যে আমাদের কৃষকরা যে শস্য ফলান বা সেখানে যে সার ব্যবহার করেন, কীটনাশক ব্যবহার করেন, সেগুলি সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে দেওয়া হয় না। অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত যায়, যেগুলো মাটির যে উৎপাদন ক্ষমতাটা অনেক সময় নষ্ট করে দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে এবং আমাদের যে দেখা যাচ্ছে যে হেভি মেটাল বা ভারী ধাতু যেগুলো আমরা বলি, সেগুলি অনেকটা মাত্রার যে বাইরে, মানে যে সহনীয় মাত্রার অনেক বাইরে পাওয়া যাচ্ছে। এগুলি নিয়ে আমাদের আরো অনেক গবেষণা করা দরকার আছে। কৃষি প্রধান বাংলাদেশের ফসল বাঁচাতে কৃষকদের প্রতিনিয়ত নানা ধরনের রোগবালাইয়ের সঙ্গে লড়াই করতে হয় বলেও জানান এই গবেষক। 5 বছর আগে 1 বস্তা সার ব্যবহার করে কৃষক যে পরিমাণ ফসল উৎপাদন করত, বর্তমানে ঠিক ওই পরিমাণ ফসল উৎপাদন করতে অন্তত 3 বস্তা পর্যন্ত সার দিতে হয়। তো এই দায় কে নিবে এমন প্রশ্ন কৃষকের, কারণ তাদের মাঠ পর্যায়ে কোনো প্রশিক্ষণ নেই, কোনো অভিজ্ঞতা নেই। তাই তাদের দাবি মাঠ পর্যায়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, কেরানীগঞ্জ।